Bioprapti YouTube channel. Our today's discussing topic is plant life cycle or alternation of generation. আমরা বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস, বাট আবারও আমরা এরকম এডুকেশনাল ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা যে টপিকটা পড়াবো এইমাত্র বললাম, এটা প্লান্ট কিংডম যে নিট লেভেলের একটা ভাবনা চিন্তা আমরা করছি, নিটের মতো করে পড়াবার চেষ্টা করছি, তার এই প্লান্ট কিংডম টপিকটার ক্লাস 11 এর পার্ট, এটা আমাদের শেষ টপিক, প্লান্ট কিংডমের শেষ টপিক। এরপর আমরা বলেছি অ্যাজ ইউজুয়ালি নতুন টপিকে যাব। ওকে, আমরা তোমরা প্রিভিয়াস ক্লাসে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হ্যাঁ, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, তোমরা প্রিভিয়াস ক্লাসের লিংক পেয়ে যাবে। সেখানে দেখবে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্য হাইয়েস্ট অ্যাডভান্স ফ্লাওয়ারিং প্ল্যান্ট, দ্যাট ইজ অ্যাঞ্জিওস্পার্মের লাইফ সাইকেল নিয়ে, অ্যাঞ্জিওস্পার্মের জেনারেল ফিচার্স নিয়ে, এবং সেখানে তার ইকোনমিক ইম্পর্টেন্স সহ বিভিন্ন কোশ্চেন আনসার আমরা আলোচনা করি। তো এই টোটাল পড়াশোনাটায় নট অনলি অ্যাঞ্জিওস্পার্মস বাট অলসো আমরা তার আগে জিমনোস্পার্ম, টেরিডোফাইট, ব্রায়োফাইট, অ্যালগি, এই যে প্লান্ট কিংডমের টপিকগুলো আমরা পরপর আলোচনা করে গেছি, সেখানে দেখেছি বিভিন্ন রকমের ফেজ আমরা আলোচনা করেছি। কোথাও আমরা পেয়েছি গ্যামেটোফাইটিক ফেজ, যেটা ডমিনেন্ট ছিল, আবার কোথাও পেয়েছি স্পোরোফাইটিক ফেজ, যেটা ডমিনেন্ট, কখনো কখনো পেয়েছি বোথ গ্যামেটোফাইট অ্যান্ড স্পোরোফাইট, হ্যাঁ, দুটো ফেজই আছে এবং তারা একে অপরে সুন্দরভাবে অল্টারনেশন অফ জেনারেশন শো করছে। আজকে দেখবো আমরা দেখেছি, দেখো আমরা এখানে এই ভিডিওতেই দেখেছি, আমরা ক্লাস করতে করতেই দেখেছি কিভাবে গ্যামেটোফাইট যেটা হ্যাপ্লয়েড, সেখান থেকে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় অর্থাৎ মাইটোসিস হয়ে গ্যামেটোজেনেসিসের মাধ্যমে গ্যামেটস তৈরি হয়। হ্যাঁ, গ্যামেটস তৈরি হয়, সেটাও অলসো হ্যাপ্লয়েড। সেই গ্যামেট দ্বয়ের মিলন হয়, গ্যামেট দ্বয়ের মিলন ঘটে কি তৈরি হয়? জাইগোট উৎপন্ন হয়। জাইগোট যেটা অ্যাকচুয়ালি 2n কে রিপ্রেজেন্ট করে বা ডিপ্লয়েড কে রিপ্রেজেন্ট করে, জাইগোট 2n। সেই জাইগোট থেকে পুনরায় কখনো কখনো আমরা দেখেছি মিওসিস ডিভিশন হয়ে বা রিডাকশন ডিভিশন হয়ে পুনরায় গ্যামেটোফাইটিক বডি তৈরি করেছে। আবার জাইগোট থেকে মাইটোসিস প্রক্রিয়ায় কখনো কখনো স্পোরোফাইটিক প্ল্যান্ট তৈরি হয়েছে। তাহলে এই সব কিছুকেই আমরা যদি একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন, দ্যাট মিনস যেহেতু আমরা প্লান্টের ক্ষেত্রে বলছি, ইন এ প্লান্ট লাইফ সাইকেল, প্লান্টের জীবন চক্রে লিঙ্গধর বা গ্যামেটোফাইটিক দশা এবং রেণুধর বা স্পোরোফাইটিক দশার যে চেঞ্জ বা যে চক্রাকার আবর্তন, তাকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। ওকে, অথবা আমরা বলতে পারি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, তাকে কি বলা হয়? আমাদের অল্টারনেশন অফ জেনারেশন। তো দেখো, এই অল্টারনেশন অফ জেনারেশনের আমরা তিনটে পার্ট আজকে বর্ণনা করব, 3 টাইপস আমরা দেখাবো। তার মধ্যে ওয়ান ইজ হ্যাপ্লন্টিক and another is সেকেন্ড, যেটা আমরা করেছি সেকেন্ড ইজ, আমরা কিছু ছবি এঁকে রেখেছি টাইম কনজিউম যাতে কম খায় একটুখানি। সেকেন্ড দেখো ডিপ্লন্টিক, আমরা দেখাচ্ছি পুরোটা বর্ণনা করব, ডিপ্লন্টিক। and the third one that is হ্যাপ্লোডিপ্লন্টিক, অথবা আমরা এটাকে ডিপ্লোহ্যাপ্লন্টিকও বলতে পারি। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে আমরা ফার্স্ট আসি আমাদের হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে, হ্যাপ্লন্টিক অল্টারনেশন অফ জেনারেশন। তো দেখো এখানে ইন কেস অফ হ্যাপ্লন্টিক, হ্যাপ্লো কথাটা প্রথমে আসছে, হ্যাপ্লোর কথাটার উপর ট্রেস পড়ছে, জোর পড়ছে, তাই দ্য ভেরি ইন্ডিপেন্ডেন্ট ডমিনেন্ট ফেজ এখানে গ্যামেটোফাইট। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে আমরা ডমিনেন্ট যে ফেজটা পাবো সেটা আসলে কি? গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। ওকে, যেটা অবশ্যই আমরা জানি হ্যাপ্লয়েডিক ইন নেচার, gametophyte dominant. Here sporophyte plant body also present but depend on gametophyte, and sporophyte is very much single celled বলতে পারা যায়, একটা মাত্র অনলি স্টেজ, সিঙ্গেল স্টেজ না বলে একটা স্টেজ বলতে পারা যায়। হ্যাঁ, ওকে, একটা মাত্র অবস্থাটাকে স্পোরোফাইটে নির্দেশ করে। দেখো আমরা বলে যাচ্ছি। তো গ্যামেটোফাইট দ্যাট ইজ হ্যাপ্লয়েড। ক্লিয়ার হলো বিষয়টি? এই গ্যামেটোফাইট থেকে গ্যামেটোজেনেসিস হয়ে তৈরি হয় টু গ্যামেটস, ওয়ান ইজ মেল গ্যামেটস and other is female gametes. You all know that. And gametes are also haploid because the plant body is gametophytic, that is haploid.
from gametophytic plant body by the process of gametogenesis we get two gametes also haploid. They fuse together, that is syngamy. এই সিনগ্যামি প্রক্রিয়ায় বা সিনগ্যামি হওয়ার পর আমরা বলতে পারি, এই জায়গাতেও সিনগ্যামি লিখতে পারি, সিনগ্যামির পর তৈরি হয় জাইগোট তৈরি হয়, that is 2m, and only zygote here representing the sporophytic phase. Only the zygote represent here the sporophyte, but majority of the life cycle is হ্যাপ্লন্টিক, that is gametophyte. ক্লিয়ার হলো বিষয়টি? হ্যাপ্লয়েড দশাটাই মেজর, হ্যাঁ, যেটা ডমিনেন্ট এবং ম্যাক্সিমাম জায়গাটা অ্যাকোয়ার করে থাকে হ্যাপ্লয়েড স্টেজ। অনলি দ্য ডিপ্লয়েড স্টেজ, অনলি দ্য স্পোরোফাইট স্টেজ রিপ্রেজেন্ট জাইগোট। ক্লিয়ার হলো বিষয়টি? যে জাইগোট কি হয়, রিডাকশন ডিভিশন হয়, আর ডি, অর্থাৎ মিওসিস হয়। ওকে, মিওসিস হয়ে তৈরি হয় কি, স্পোর তৈরি হয়। মিওসিস থেকে তৈরি হয় স্পোর্স, মিওসিস এর স্পোর তৈরি হয়, যে স্পোর থেকে স্পোর্স আর অলসো হ্যাপ্লয়েড। মিওসিস হয়েছে, বুঝতে পারছো, জাইগোটের মিওসিস হয়েছে, স্পোর্স আর অলসো হ্যাপ্লয়েড। বাই from haploid spores new gametophytic plant body develop. Clear হয়ে গেল? This is the life cycle pattern and this is very much common in case of different algae. এক্সাম্পল গুলো মাস্ট, এক্সাম্পল গুলো খুব পরে এখান থেকে কোশ্চেন আসে তোমাদের, আমরা কোশ্চেন আনসার আলোচনা করব। বললাম ভেরি মাচ কমন ইন কেস অফ অ্যালগি, ইন কেস অফ অ্যালগি ইট ইজ কমন। অ্যালগির ক্ষেত্রে আমরা যে সমস্ত এক্সাম্পল পেয়ে থাকি such as ক্লামাইডোমোনাস, সমস্ত অ্যালগি কিন্তু না, আমরা বলেছি কমন ফর অ্যালগি। আমরা বলিনি যে অ্যালগির ক্ষেত্রেই শুধুমাত্র অল্টারনেশন অফ জেনারেশনের এই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়। অ্যালগির ক্ষেত্রে আমরা অন্যরকমও পেয়ে থাকবো, আমরা ডিপ্লন্টিকও পাবো, দেখতে পাবো, আসছি আমরা। দেখো আমরা হ্যাপ্লোডিপ্লন্টিকও পাবো অ্যালগির ক্ষেত্রে। such as এখানে এক্সাম্পলগুলো মনে রাখো, খুব কমন এক্সাম্পল ক্লামাইডোমোনাস, আমরা পাবো ইন কেস অফ ভলভক্স, আমরা পাবো স্পাইরোগাইডা, where the haplontic life cycle takes place. ক্লিয়ার হয়ে গেল বিষয়টি? এবার চলে আসো ডিপ্লন্টিক। আমরা একটা বোর্ডের মধ্যে করার চেষ্টা করেছি কারণ যাতে তোমরা কম্পারেটিভ অ্যাকাউন্টটা দেখতে পাও। এখানে দেখো রেড লাইন দিয়ে যেটা, সেটা পুরোটা গ্যামেটোফাইটিক দশা, দ্যাট ইজ হ্যাপ্লয়েড, এটাই মেন। সেই জন্য এই লাইফ সাইকেলটার নাম কি, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। অনলি জাইগোট ইজ দ্য স্টেজ হোয়ার ইউ গেট দ্য ডিপ্লয়েড জেনারেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? এরপর চলে আসো ডিপ্লন্টিক। তাহলে কথাটার মধ্যে ডিপ্লো কথাটা বেশি পাচ্ছ, ট্রেস করছে ডিপ্লয়েড কথাটার উপর, তাহলে মেন প্ল্যান্ট বডি কি হবে, ডিপ্লয়েড স্পোরোফাইটিক। ক্লিয়ার হলো বিষয়টা? ভাবতে পারছো বিষয়টাকে এইভাবে? ডিপ্লন্টিকের স্পোরোফাইটিক হচ্ছে মেন একটা দশা। যে স্পোরোফাইটের কি হচ্ছে, যে স্পোরোফাইট মিওসিস হবে, যে স্পোরোফাইটের কি হবে, যে স্পোরোফাইটের মিওসিস হবে। ওকে, ফ্রম স্পোরোফাইট আফটার মিওসিস গ্যামেটোফাইট টেক্স প্লেস। গ্যামেটোফাইট দশা দেখা যাবে, গ্যামেটোফাইট দ্যাট ইজ এন, গ্যামেটোফাইট দশা দেখা যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? যে স্পোরোফাইটের কি হলো, মিওসিস হলো, মিওসিস হয়ে কি হলো, গ্যামেটোফাইট দশা দেখা গেল। ওকে, গ্যামেটোফাইট দেখতে পেলাম। এই গ্যামেটোফাইটটা আবারও একই রকম ভাবে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় কি তৈরি করবে, গ্যামেটস তৈরি করবে। গ্যামেটস তৈরি করবে, বোথ মেল এন্ড ফিমেল গ্যামেট পাবো, যাদের সিনগ্যামি হয়ে, দেখো এই গ্যামেটস, গ্যামেটোফাইট থেকে গ্যামেটস তৈরি হওয়ার প্রসেসটা আমরা আগেই নাম বললাম গ্যামেটোজেনেসিস। ওকে, গ্যামেটোফাইট থেকে গ্যামেটোজেনেসিস হয়ে গ্যামেট তৈরি হবে, যে গ্যামেটগুলো আফটার সিনগ্যামি তৈরি করবে কি, জাইগোট। জাইগোট আবার কি, ডিপ্লয়েড। বুঝতে পারছো? জাইগোট আবার কি, ডিপ্লয়েড। তাহলে দেখো only এইটুকু একটা স্টেজ, this is the stage where you get the haploidic life cycle, haploidic type। এখানটা পুরোটা, এই জায়গাটা শুধুমাত্র হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইটটা অনলি স্টেজ। ওকে, তারপর দেখো বাকিটা সবটাই ডিপ্লয়েড, মেজরিটি জায়গাটা কি, ডিপ্লয়েড অ্যাকোয়ার করে আছে। এই জাইগোট থেকে সরাসরি কি তৈরি হবে, জাইগোট থেকে নিউ প্ল্যান্ট বডি দ্যাট ইজ স্পোরোফাইট তৈরি হবে। জাইগোট থেকে তৈরি হবে আমাদের স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি দ্যাট ইজ ডিপ্লয়েড, হোয়ার দ্য ডিপ্লয়েড স্টেজ ইজ ডমিনেন্ট and independent. Diploid stage is dominant and independent, but gametophyte depend on sporophyte. Clear হলো ব্যাপারটা? gametophyte is not independent. ওকে, তাহলে স্পোরোফাইট দশাটা শুধুমাত্র ডমিনেন্ট আমরা বললাম,
ডমিনেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমরা হ্যাপ্লনটিকে পেয়েছিলাম গ্যামেটোফাইট দশাটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডমিনেন্ট, ঠিক একই রকম এখানেও পেলাম। ওকে, ডিপ্লন্টিক শেষ। ডিপ্লন্টিক লাইফ সাইকেলের আমরা পেয়ে থাকি ভেরি মাচ কমন ইন কেস অফ জিমনোস্পার্ম and angiosperms, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মস। এবং দেখো আমরা এইমাত্র বলছিলাম টুইস্টার, এটা একটু মনে রাখতে হবে, এইগুলো নিটের কোশ্চেন্স। এবং আমরা একটা অ্যালগিতেও পাবো, ফিওফাইসিয়ান মেম্বারের একটা অ্যালগি পাবো, যার মধ্যে আমরা ডিপ্লন্টিক লাইফ সাইকেল পাই, যার নাম হলো ফিউকাস। where you get the ডিপ্লন্টিক লাইফ সাইকেল। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? তাহলে ডিপ্লন্টিকের প্রশ্ন আসতে পারে, কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আসে এটা। ডিপ্লন্টিকের ক্ষেত্রে ডমিনেন্ট ফেজের নাম কি? স্পোরোফাইট ডিপ্লয়েড, স্পোরোফাইটিক ফেজ। Where in case of haplontic life cycle the dominant phase is called gametophyte. Now we come in haplodiplontic life cycle, অথবা এটাকে আমরা বলতে পারি ডিপ্লোহ্যাপ্লন্টিক। কেন এরকম নাম দিলাম হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক? Because here the two stage, here the both haploidic gametophytic stage and the diploidic sporophytic phase both are dominant and multicellular. Both আমি ছোট করে লিখলাম gametophyte and sporophyte sporophytes are dominant and multicellular. ক্লিয়ার হলো বিষয়টা? আমরা স্টার্ট করছি এখান থেকে। ধরো হ্যাঁ, এটা ভেরি মাচ কমন ইন, আমি এক্সাম্পলে আসছি ব্রায়োফাইট এবং টেইডোফাইটের ক্ষেত্রে কমন। আমি যদি ব্রায়োফাইট ধরি, ইন কেস অফ ব্রায়োফাইট হোয়ার দ্য মেইন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইটিক। ওকে, এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, এখান থেকে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় গ্যামেটস তৈরি হয়। হ্যাঁ, এটা গ্যামেটোজেনেসিস করবে। গ্যামেটোজেনেসিস জেনে গেছে তোমরা, প্রসেসটা কিছুটা কমন। মেল গ্যামেটস ফিমেল গ্যামেটস তৈরি করবে, তারা সিনগ্যামি, তাদের সিনগ্যামি হবে। সিনগ্যামি হয়ে কি তৈরি করবে? জাইগোট রেজাল্ট করবে 2n। এই জাইগোট থেকে কি উৎপন্ন হবে বলো তো? জাইগোট থেকে উৎপন্ন হবে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি বা স্পোরোফাইট। জাইগোট থেকে তৈরি হলো স্পোরোফাইট। দেখো হ্যাপ্লয়েড স্টেজেও যেমন পাচ্ছ মোটামুটি একই রকম ভাবে, একই রেশিওতে আমরা ডিপ্লয়েডটাও পাচ্ছি। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি আমি স্টার্টিং করেছি, আমরা বললাম কমন ফর ব্রায়োফাইট এন্ড টেইডোফাইট। বায়োফাইটের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে সেখানে মেইন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইটিক, যদি উল্টো ক্ষেত্রে টেইডোফাইটের ক্ষেত্রে ধরি তখন আমরা স্পোরোফাইট থেকে শুরু করতাম, একই লাইফ সাইকেলটা প্রায়। তাহলে গ্যামেটোফাইট, সেখানে গ্যামেটোজেনেসিস হয়ে টু গ্যামেটস, both are haploid, syngamy. After syngamy you get the zygote and that is also diploid. From diploid zygote you got the sporophytic plant body, and sporophytic plant body meiosis হবে এবার। এই sporophytic plant body meiosis ঘটবে। ওকে, এই sporophytic plant body meiosis এর ফলে আমরা কি পাবো? আমরা স্পোর্স পাবো। মিওসিসের ফলে আমরা দেখো স্পোর্স পাচ্ছি। স্পোর্স আর অলসো হ্যাপ্লয়েড। আমরা এই যে ব্যারিয়ারটা টেনেছি না, প্রত্যেকটা লাইফ সাইকেল দেখো ব্যারিয়ার টেনেছি। দেখো এই জায়গাটা অনলি এখানে ডিপ্লন্টিক লাইফ সাইকেলের এই জায়গাটায় আমরা কি পেয়েছিলাম? হ্যাপ্লয়েড পেয়েছিলাম। আমরা যখন হ্যাপ্লন্টিক পড়েছিলাম আমরা একটা ব্যারিয়ার টেনে দিয়েছিলাম, অনলি এই দশাটা ছিল ডিপ্লয়েড। এর ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লন্টিকে দেখো আমরা এরকম একটা ব্যারিয়ার টেনেছি, এটা ব্যারিয়ার। দেখো এই জাইগোট এর এই ব্যারিয়ারটার এই জায়গাটায় ডিপ্লয়েড ফেজটা, জাইগোট স্পোরোফাইট। আর বাকি পোরশনটা দেখো, হ্যাঁ রেশিওতে মোটামুটি হবে সেম, বাকি পোরশনটা আমরা হ্যাপ্লয়েড পাচ্ছি। দেখো মিওসিস হয়ে কি তৈরি হলো? স্পোর তৈরি হলো। ফর্ম স্পোর, আবার নিউ প্ল্যান্ট বডি ডেভেলপ করছে, বলার অপেক্ষা রাখে না। স্পোর যেহেতু হ্যাপ্লয়েড এবং সেখান থেকে যে প্ল্যান্ট বডি তৈরি হবে সেটাও হ্যাপ্লয়েড, দ্যাট ইজ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? দিস ইজ কল্ড হ্যাপ্লোডিপ্লন্টিক অর ডিপ্লোহ্যাপ্লন্টিক। আমরা যদি টেরিডোফাইট বলতাম, আগেই বলেছি টেরিডোফাইট বললে আমরা স্টার্ট করতাম এখান থেকে স্পোরোফাইট মিওসিস হয়ে স্পোর থেকে গ্যামেটোফাইট, ওকে, which is called প্রোথ্যালাস। আমরা বলেছিলাম আগে গ্যামেটোফাইট থেকে গ্যামেটোজেনেসিস একই রকম ভাবে এটা করতাম, কমপ্লিট করতাম। এই হলো হ্যাপ্লোডিপ্লন্টিক বা এটাকে আমরা কি বলতে পারি? ডিপ্লোহ্যাপ্লন্টিক। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এক্সাম্পল দিয়ে দাও। এক্সাম্পল আমরা প্রথমেই বললাম ব্রায়োফাইট, ভেরি মাচ কমন ইন ব্রায়োফাইট।
টেরিডোফাইট। টেরিডোফাইট এছাড়া আবার যে টুইস্ট আছে, আবার দেখতে পাওয়া যায় ফিউ অ্যালগি। অ্যালগি তার মধ্যে অ্যালগির মধ্যে কারা কারা আছে? অ্যালগির মধ্যে তুমি পাবে একটোকার্পাস, একটোকার্পাস পাওয়া যাবে, ফিওফাইসিয়ান মেম্বার এটা আবার রোডোফাইসিয়ান মেম্বার পলিসাইফোনিয়া আমরা পাবো। পলিসাইফোনিয়া একটু দেখে নাও, আমি বলে দেওয়ার চেষ্টা করছি, দেখতে অসুবিধা হলো তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আমরা অ্যালগি, আমরা ব্রায়োফাইট, টেরিডোফাইট তো পেলামই, এছাড়াও আর কি পাচ্ছি? এছাড়াও পাচ্ছি একটোকার্পাস, অ্যালগাল জেনেরা, পলিসাইফোনিয়া পেয়েছি, অ্যান্ড কেল্প, by caves are showing this life cycle. We all know that fossilized deposit of diatom is called caves. তো caves ও আমরা পেয়ে থাকি এই হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল আমরা দেখে থাকি। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে এর থেকে মেইনলি কোশ্চেনস কি আছে? কোশ্চেন কি ধরনের কোশ্চেন আছে? কোশ্চেন আমরা বলতেই গেছি। প্রথম কোশ্চেন যেগুলো মানে যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি তোমাদের আসে সেগুলো হচ্ছে এই ধরনের কোশ্চেন। ধরো আমরা একটা প্রথম কোশ্চেন দিই, which stage is dominant for haplontic life cycle or haplontic alternation of generation? বলার অপেক্ষা রাখেন, আনসার কি হবে? আনসার করে আমাকে জানাবে। আমরা কি বললাম? which stage is dominant, আমরা আনসার বলেও দিয়ে গেছি, ভিডিওটা দেখতে থাকবে আনসার পেয়ে যাবে। for haplontic life cycle অপশন দিলে হয়তো গ্যামেটোফাইট, স্পোরোফাইট, বোথ গ্যামেটোফাইট এন্ড স্পোরোফাইট, জাইগোট। ওকে, এরকম তো বিভিন্ন অপশন দিও। করবে আনসারটা কি হবে? আমাকে আনসারটা করে তোমরা জানাবে। ওকে, 2 নম্বর কোশ্চেন কি রকম আসতে পারে? ধরো এরকম একটা কোশ্চেন এলো, একটু মুছলাম এটা, যেহেতু তোমাদের এটা করা হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেন কি রকম আসতে পারে? ধরো এরকম একটা एग्जाम দিল, where acha okay, the given example showing which of the given example এরকম ভাবে দিতে হয়, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, which given example showing haplodiplontic life cycle? অপশন এ দিল হয়তো একটোকার্পাস ফিউকাস, অপশন বি ফিউকাস ক্লামাইডোমোনাস, অপশন সি একটোকার্পাস, আমি গোটাটা লিখলাম না, একটোকার্পাস আর পলিসাইফোনিয়া, আর অপশন ডি দিল ব্রায়োফাইটস এন্ড জিমনোস্পার্মস, এরকম দিল হয়তো। তাহলে কোনটা উত্তর হবে আমরা বুঝতে পারছো? কোন एग्जांपल জোরটা, হ্যাঁ কোন एग्जांपलটা, which of the given example showing haplodiplontic, বলার অপেক্ষা রাখে না। একটোকার্পাস হ্যাপ্লোডিপ্লন্টিক দেখায় কিন্তু ফিউকাস না, ফিউকাস ডিপ্লন্টিক, ক্লামাইডোমোনাস হ্যাপ্লন্টিক, বলার অপেক্ষা রাখে না। থার্ড ওয়ান দেখো, একটোকার্পাস পলিসাইফোনিয়া, এটা এইমাত্র বললাম না, একটোকার্পাস আর পলিসাইফোনিয়া যারা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখে। ছবি দিয়ে কোশ্চেন আসতে পারে, পুরো ছবিটা তুলে দিল, হ্যাঁ এই ছবিটা দিতে পারে, বা which one in the given figure is showing diplontic life cycle, a b c d দিল, তখন आंसर হবে কোনটা? বিটা। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন আসে। এইভাবে তোমরা প্ল্যান কিংডমটা করাটা শেষ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং প্রিভিয়াস ভিডিওগুলো আমি আগেও বলেছি, আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে প্রত্যেকটা প্রিভিয়াস ভিডিও। আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন প্রত্যেক রকম ভাবে তোমাদেরকে বিভিন্ন টপিক নিয়ে এসে সমৃদ্ধ করার। আমরা আবারও নতুন টপিক নিয়ে আসবো, তোমরা অপেক্ষা করো আমাদের নতুন টপিকের জন্য। আমাদের নতুন টপিক আবারও বলে দিচ্ছি, ক্লাস 11 এর জন্য আমরা যে টপিকটা পড়াবো সেটা তোমাদেরই রিকোয়েস্টে আমরা পড়াতে চলেছি প্লান্ট টিস্যু। ওকে, নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। তার আগে ভালো করে ভিডিওগুলো কমপ্লিট করে নাও, এই প্লান্ট কিংডমের টোটাল ভিডিওগুলো, যে কটা ভিডিও আমরা করেছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।
পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাছে তোমাদের মতো করেই সকলের কাছে যাতে এই ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।